আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। নানান ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ কোনো ভিডিওই আপলোড দিতে পারছিলাম না। ফাইনালি আজ একটু সময় পেলাম। যাই হোক, আজকে আমরা সবাই গিয়েছিলাম জাহানারাবাদ ক্যান্টনমেন্টে। বাচ্চারা অনেক বায়না করছিল তাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে হবে। তারপর আমরা ভাবলাম এখানেই যাই। ফাইনালি আমরা চলেই এলাম। তারপর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম ভেতরে প্রবেশ করার জন্য। ভেতরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছিল ভিতরে যে। আমরা এখানে এসেছিলাম দুপুরের পরপরই, যার কারণে জায়গাটা পুরো ফাঁকাই ছিল। আর ফাঁকা থাকার কারণে আমরা খুব রিল্যাক্সে ঘুরতে পেরেছি ভিতরে। তাছাড়া বাচ্চারাও এসে এখানে অনেক বেশি মজা পাচ্ছিল। এখানে আপুর ছোট্ট বেবিকে নিয়ে দোল খাচ্ছিল আর ও বেশ মজা পাচ্ছিল। এক কথায় বলতে গেলে এটা বাচ্চাদের ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। আর খুব কম খরচে এর ভিতর প্রবেশ করতে পারবে। এখানে টিকিটে বড়দের প্রবেশ মূল্য দেওয়া আছে 100 টাকা আর বাচ্চাদের দেওয়া আছে 50 টাকা। বাট আমাদের কাছ থেকে বড়দের জন্য প্রবেশ মূল্য নিয়েছে 80 টাকা আর বাচ্চাদেরটা 50 টাকা 50 টাকাই ছিল। আর এখানে বাচ্চারা অনেকগুলো রাইডে ফ্রিতে উঠতে পারবে। ঈদ বা পূজা বা কোনো প্রোগ্রামের সময় এর ভিতরে প্রবেশ মূল্য থাকে 100 টাকা। বাট এখন কোনো প্রোগ্রাম নেই বা কোনো অকেশন নেই, যার কারণে টিকিটের মূল্য নিয়েছিল 80 টাকা করে। আর আমরা এখানে এসেছিলাম একদম দুপুরের পরপরই, যার কারণে খুব রিল্যাক্সে সবাই ঘুরতে পেরেছি। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোলে তাদের মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আর বাচ্চাদের খুশি দেখেও নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। এটা ছিল কয়েকদিন আগের ভিডিও। নানান ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করার সময় পাইনি। এখানে এসে বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো খেলা করছিল। মাঝে মাঝে সময় বের করে তাদেরকেও কিছু সময় দেওয়া উচিত। তারপর এখানে একটা শিশু গাছের উপর ছোট্ট একটা ঘর মতো করা ছিল। এটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি একটা সুন্দর বাড়ি। এটাই সব থেকে ইউনিক লাগছে আমার কাছে। তারপর আমরা সবাই মিলে এখানে যে এক এক করে ছবি তুলছিলাম। তারপর ছবি তোলা শেষ করে আমরা এখানে এসেছিলাম এই রাইডটিতে উঠবো তার জন্য। অনেক ভয়ে ভয়ে উঠতে যাচ্ছিলাম, অনেক ভয় লাগছিল ওঠার আগে। সবাই ওঠার পর সাহস করে আমিও উঠে পড়লাম। বাচ্চাগুলো এক বিন্দুও ভয় পায়নি, আমরা যতটা না ভয় পেয়েছি। যখন এটা উপরের দিকে উঠছিল তখন বেশ ভালোই লাগছিল, বাট যখন একদম উপরে উঠে গিয়েছে তখন অনেক বেশি ভয় করছিল নিচের দিকে তাকালেই। যাই হোক, প্রথম প্রথম ভয় লাগলেও ওঠার পর অনেক বেশি ভালো লাগছিল। এটা অনেক আস্তে চলার কারণে আমরা সবাই তেমন একটা ভয় পাইনি। যদি এটা জোরে চলতো তাহলে সবাই অনেক বেশি ভয় পেয়ে যেত। যাই হোক, তারপর আমরা এখান থেকে নেমে ট্রেনে উঠবো, তার কারণে ট্রেন স্টেশনে চলে এলাম। খুব ছোট্ট একটা ট্রেন স্টেশন ছিল এটা। আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দিবে। ট্রেনে ওঠার পর বাচ্চারা তো অনেক বেশি খুশি। ট্রেন লাইনটা খুবই অল্প এরিয়ার ভিতর ছিল, তারপরেও ট্রেন জার্নিটাই বেস্ট ছিল। আর ট্রেনটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমরা আরো অনেক কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।